আয়রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর বাদ্যি বেজেছে। দুর্গাপুজো এলেই অন্তরা চৌধুরীর এই গান প্রাণে বাজে না এমন বাঙালি কমই আছেন। আর এই গানে দুর্গাপুজোর গন্ধের সঙ্গেই যা ছুটে আসে তা হলো ঢ্যাঙ্কুরাকুর ঢাকের বাদ্যি। ঢাকের বাদ্যি ছাড়া যেন অসম্পূর্ণ বাঙালির দুর্গাপুজো। এক কথায় বলতে গেলে শঙ্খধ্বনি, উলুধ্বনি, ধুনুচি নাচ সব কিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকে ঢাকের গর্জন। দুর্গাপুজোয় ঢাকিদের যেমন চাহিদা রয়েছে, তেমনি মহিলা ঢাকিদেরও কদর রয়েছে বিভিন্ন জায়গায়। তবে অন্যবারের তুলনায় এবছর বায়না কম মেলায় চিন্তিত ঢাকিরা। ভিন রাজ্য থেকে বরাত এলে ভালো উপার্জন করা যায়, তাই দিল্লি, মুম্বাই, আসাম, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে বরাত এলে খুশি হয় ঢাকিরা। মানে এই যে টাকাটা পায় সেটা পড়াশোনার দিক থেকেও চলে যায়, বাড়ির কাজ বাজের দিক থেকেও চলে যায়, এই দিক থেকে চলে যায়। আচ্ছা, কেমন সম্মান পাও বিভিন্ন জায়গায় ঢাক বাজানোর খুবই সময়? ভালো সম্মান পায়, লোকে এসে ছবি তোলে, দেখে যে না মেয়েরাও কিছু পারে, কত প্রতিভা আছে এই বাদ্যযন্ত্র নিয়ে, ভালোই আমরা সম্মান পাই। অন্য বছর জন্মাষ্টমীর আগেই ঢাকিদের বুকিং শেষ হয়ে যেত, তবে এবার এখনো সবাই বায়না পায়নি, তাই মন খারাপ উত্তর 24 পরগনার মছলন্দপুরে ঢাকিপাড়ায়। হ্যাঁ, মনটা তো খুবই খারাপ, কারণ প্রতি বছরই আমরা এই বসে থাকি এই পুজোয় যাব বলে, কিন্তু প্রত্যেকবারের মতো এবারও বায়না হয়েছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে। তো যাচ্ছি, এই রাজ্যের মধ্যেই আছে, দিল্লিতে যাবো এবার, কিন্তু প্রতিবারই দেশ বিদেশে যাই, সেই একটা আশা থাকে, কিন্তু এবার তার জন্য খুবই মনটা একটু খারাপ। না হইনি জলের জন্য। মানে বিভিন্ন জায়গায় জল জমেছে এই কারণে? হ্যাঁ, জলের জন্য হইনি। আচ্ছা, অপেক্ষায় আছো পুজোয় বায়না পাবে? যদি হয় তাহলে ভালো হবে। বর্তমানে কলকাতা ও তার আশেপাশে বড় পুজো উদ্যোক্তাদের বায়নার আশায় বসে রয়েছেন অনেক ঢাকি। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।